আজ বানাবো পাঞ্জাবের খুবই জনপ্রিয় এক কমফর্ট ফুড কারি পকোড়া। আমরা বাঙালিরা যেমন ডাল ভাত বা মাছের ঝোল খেতে পছন্দ করি, ঠিক তেমন উত্তর ভারতে এই টক দই দিয়ে বানানো নরম পকোড়ার মসৃণ কারি অনেকেরই প্রিয়। কিন্তু আসল মজা শেষের তড়কাতে। এই তড়কাই কারির স্বাদ আর গন্ধ একদম অন্য লেভেলে নিয়ে যায়। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর হ্যাঁ, শেষে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না। এবার রান্নার মেন প্রসেস শুরু করা যাক। প্রথমেই দইয়ের ঘোলটা বানিয়ে নেব। নিয়েছি 2 কাপ মতো টক দই, স্বাদ মতো লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লাম্পস না থাকে। তারপরে দিয়ে দিলাম বেসন 1/2 কাপ। বেসনটাকে ভালো করে আবারও ফাটাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। যে কাপের দই এবং বেসন নিয়েছি সেই কাপের 4 কাপ জল দেব। 2 কাপ দই, 1/2 কাপ বেসন এবং 4 কাপ জল। এই পরিমাপ রেখে আমি ঘোলটা বানিয়ে নিলাম। ওটাকে রেস্টে রেখে দিলাম, ততক্ষণে বেসনটা একটু ভিজে একটু মোটা হয়ে আসবে, তাতে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। এরপর পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করেছি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জোয়ান। এটা দিলে কিন্তু পকোড়ার টেস্ট খুব ভালো আসে। তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই 1 কাপ মতো বেসন দিয়ে এটাকে সামান্য জল দিয়ে মেখে নেব। এদিকে তেলটা গরম হতে বসিয়ে দেব। ঠিক পকোড়া ভাজার আগের মুহূর্তে 1 টিস্পুন মতো টক দই আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো, যাতে পকোড়াটা নরম হয় আর ফুলকো ফুলকো হয়। এটাকে মিক্সড করে নিয়ে সাথে সাথে কিন্তু পকোড়াটা ভাজা শুরু করতে হবে। এরপর পকোড়ার কোনো শেপ দিতে হবে না। চামচ দিয়ে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে আমি 2-3টে ব্যাচে একদম হাই ফ্লেমে লাল লাল করে মুচমুচে করে তুলে রেখেছি। এই পকোড়া তো বাঙালিদের কাছে মুড়ি দিয়ে খাওয়া মানে স্বর্গ। যদিও এটা কারি পকোড়া বানাবো না, এটা তো আলাদা করে রাখতেই হবে। বসিয়ে দিয়েছি একটা নন স্টিলের কড়াই। নন স্টিলের কড়াই হলে কিন্তু কারিটা বানাতে বেশ সুবিধা হয়। সামান্য তেল নিলাম, মেথি, জিরে আর ভাঙা ধনে। এটাকে আমি ফোড়নে দেবো আর 1 টিস্পুন মতো হিং জলে গুলিয়ে রেখে দেবো। যখনই এর থেকে সুন্দর গন্ধ বেরোবে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচে নিয়েছি। লাল লাল হয়ে আসলে হিঙের জলটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, নিয়ে লো ফ্লেমেই ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে জাস্ট একটু সতে করে নিয়ে তারপরে ঘোলটাকে দিয়ে দেব। একদম লো ফ্লেমেই ঘোলটাকে দেব এবং লো ফ্লেমেই নাড়তে থাকতে হবে। এবার স্বাদ অনুসারে আমি লবণটাও ঠিকঠাক করে দেব। লো ফ্লেমে কুক করতে হবে যাতে দইটা ফেটে না যায় আর বেসনের কাঁচা গন্ধটাও চলে যায়। কারিটা হবে একদম গাঢ় মসৃণ, আবার পানির মতো পাতলা না হয়। মানে গ্রেভিটা হবে যেন চামচে নিলে আস্তে আস্তে গড়াবে, কিন্তু বেশি ঘনও না যে চামচে আটকে থাকবে। এই ভারসাম্যটাই কিন্তু কারির আসল স্বাদ আনবে। ফুটে উঠলেই পকোড়াগুলো দিয়ে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10-15 মিনিট রেস্টে। এরপর একটা পাত্রে নামিয়ে নিয়ে তাড়কা লাগানোর জন্য ঘিটাকে মেল্ট করে নিয়েছি। মানে তারপরে দিয়ে দেবো মেথি, সর্ষে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারি পাতা আর লাস্টে দেব হিং। এরপর তাড়কা লাগিয়ে দেবো ওপর থেকে। এই তাড়কার গন্ধে কিন্তু বৃষ্টির দিনে বাঙালির ঘর কিন্তু মমো করে। গরম ভাতের সাথে নরম পকোড়া আর মসৃণ কারি সার্ভ করুন অ্যান্ড এনজয়।